আসসালামু আলাইকুম। এডুকেটরস একাডেমিক ও ভার্সিটি অ্যাডমিশন কোচিং সেন্টারের পক্ষ থেকে আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছো। আজ আমরা বি টু ও হ্যাভ টু এর ইউজ নিয়ে ডিসকাস করব। বি টু বলতে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু বোঝায়। আর হ্যাভ টু বলতে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু বোঝায়। বি টু অর্থ কোনো কাজ করতে হয় বা হবে, হ্যাভ টু অর্থ হলো কোনো কাজ করতে হয় বা হবে। মিনিং অনেকটা একই রকম মনে হলেও এদের মধ্যে পার্থক্য রয়েছে। বি টু প্ল্যান, হ্যাবিট, অর্ডার বোঝায়, আর হ্যাভ টু বাধ্যবাধকতা বোঝায়। ফার্স্ট সেন্টেন্সটি খেয়াল করো। আই অ্যাম টু ইট ভেজিটেবলস, আমাকে সবজি খেতে হয়। এরপর আই হ্যাভ টু ইট ভেজিটেবলস, আমাকে সবজি খেতে হয়। দুটো সেন্টেন্সের মিনিংই এক হয়ে গেল, তাই তো? না, এদের মধ্যে পার্থক্য আছে। আই অ্যাম টু ইট ভেজিটেবলস, আমাকে সবজি খেতে হয়, কারণ আমার সবজি খেতে ভালো লাগে, এটা আমার হ্যাবিট। আই হ্যাভ টু ইট ভেজিটেবলস, আমাকে সবজি খেতে হয়, আমি সবজি খেতে বাধ্য। সবজি খেতে আমার ভালো লাগে না, সবজি না খেলে মা বকবেন, তাই আমাকে সবজি খেতে হয়। আই অ্যাম টু কুক ফুড, আমাকে রান্না করতে হয়। আই হ্যাভ টু কুক ফুড, আমাকে রান্না করতে হয়। এখানেও দেখো দুটো মিনিং সেম মনে হচ্ছে, কিন্তু এদের মধ্যে পার্থক্য রয়েছে। আই অ্যাম টু কুক ফুড, আমাকে রান্না করতে হয়, কারণ রান্না করতে আমার ভালো লাগে, রান্না করা আমার হ্যাবিট। পরিবারে দেখতে পাই মাই রান্না করেন, রান্না করা মায়ের হ্যাবিট। তাহলে এই কথাটি মা বলছেন যে আই অ্যাম টু কুক ফুড, আমাকে রান্না করতে হয়। এরপর খেয়াল করো, আই হ্যাভ টু কুক ফুড, আমাকে রান্না করতে হয়। কোনো পরিস্থিতির কারণে আমি রান্না করতে বাধ্য হচ্ছি, কারণ যিনি রান্না করেন মানে মা বাড়িতে নেই। যেহেতু মা বাড়িতে নেই, তাই আমি এই মুহূর্তে রান্না করতে বাধ্য হচ্ছি। এরপর খেয়াল করো, ইউ আর টু কমপ্লিট ইউর হোমওয়ার্ক বিফোর ওয়াচিং টিভি, তোমাকে টিভি দেখার পূর্বে হোমওয়ার্ক শেষ করতে হবে, কারণ এটা হলো মায়ের অর্ডার। এরপর ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর হোমওয়ার্ক বাই দ্য ডেডলাইন, সময় শেষ হওয়ার পূর্বে তুমি হোমওয়ার্কটি শেষ করতে বাধ্য। এরপর খেয়াল করো, হি ইজ টু অ্যাপ্লাই ফর দ্য জব টুমরো, তাকে আগামীকাল চাকরিটির জন্য আবেদন করতে হবে, এটি তার প্ল্যান। এরপর দেখো, হি হ্যাজ টু অ্যাপ্লাই ফর দ্য জব টুমরো, তাকে আগামীকাল চাকরিটির জন্য আবেদন করতেই হবে, কারণ আগামীকালই আবেদনের শেষ সময়, বা এই মুহূর্তে তার চাকরিটির খুব দরকার। তাহলে আজকের ক্লাসের সামারি হলো, প্ল্যান, হ্যাবিট, অর্ডার বোঝাতে আমরা বি টু ব্যবহার করব, আর অব্লিগেশন বা বাধ্যবাধকতা বোঝাতে আমরা হ্যাভ টু ইউজ করব। বি টু মানে হলো এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, আর হ্যাভ টু মানে হলো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি ইফেক্টিভ মনে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। চাইলে এই ভিডিওটি তোমার অন্যান্য বন্ধুদেরকে শেয়ারও করতে পারো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।